ইরানে চলমান বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমান তাকে বহন না করে একটি অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়ে যায়। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানায়, উইং অফ জিওন নামে পরিচিত ওই উড়োজাহাজটি বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এমন সময় যখন নেতানিয়াহু তেল আবিব জেলা আদালতে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সাক্ষ্য দিচ্ছিলেন। পরে চ্যানেলটি জানায়, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটেই বিমানটি নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। 2025 সালের 13 জুন তেহরানের সঙ্গে যুদ্ধ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর এই সরকারি বিমানটি একইভাবে ইসরায়েলের বাইরে পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। 15 জানুয়ারি এই উড্ডয়ন সরাসরি আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত কিনা নাকি অন্য কোনো কারণে তা এখনও স্পষ্ট নয়। যদিও ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছিল, সম্ভাব্য ইরানি হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কাতে বিমানটিকে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে চ্যানেল 12 এক ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে দাবি করে, এই উড্ডয়ন ছিল একটি রুটিন প্রশিক্ষণ মহড়ার অংশ। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের ঘোষণা দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল রাখবেন। গত মাসের শেষ দিকে তেহরান সহ ইরানের শহরের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা সহিংস হয়ে ওঠে। সরকারি পরিসংখ্যান না থাকলেও মানবাধিকার সংস্থা HRANA এর তথ্য অনুযায়ী অন্তত 2500 নিহত, 1100 আহত ও 18,000-এর বেশি আটক রয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।